আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের ইউনিক পাট শাকের এক দুর্দান্ত রেসিপি। গরম ভাতের সাথে পাট শাকের এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না। পাট শাক তো তোমরা ভাজা বা ঝোল এই সবই বানাও, তবে আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু বেশ একটু নতুনত্বভাবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, স্বাদে গন্ধে ভরপুর পাট শাকের এই রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমে বড় আঁটির এক আঁটি পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকের পাতাগুলো দেখো বেশ অনেকটা বড় বড়, এই জন্য হাতে করে সমস্ত পাট শাকের পাতা যেগুলো বেছে নিয়েছিলাম একসাথে দেখো ভালোভাবে মুঠো করে নিয়েছি। তারপরই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে এই গোটা গোটা বা বড় বড় পাতার থেকে। ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এই পাতাগুলো একটা পাত্রে তুলে নিয়ে লবণ জলের মধ্যে প্রায় 2-4 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো, যাতে এই পাতার মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যাবে। তারপরই জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে শাকটা ধুয়ে নিয়েছি আর ঝুড়িতে রেখেছি, যাতে পুরো জলটাই ভালোভাবে ঝরে যায়। এরপর কড়াই গরম করে প্রথমেই একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কা দিয়ে নিও, তবে এর সাথে কাঁচা লঙ্কারও ব্যবহার হবে আর আমি শুকনো লঙ্কা ফোড়নেও দেব, সেটা বুঝেই কিন্তু তোমাদের ঝালটা দিতে হবে। শুকনো লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি কয়েক সেকেন্ড সময় নিয়ে। তারপর দিয়েছি 1 চামচ পরিমাণে পোস্ত দিয়ে প্রায় 4-5 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করেই এটা নাবিয়ে নিচ্ছি। এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই এখানে আমি মাঝারি সাইজের একটা আলু কেটে রেখেছিলাম, একটু সরু সরু করে আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আর আলুর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিলাম। এই লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা একদম হালকা করে একটু ভেজে নেব। আলুটা দেখো যখন হালকা করে একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। এরপর এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে আলুর সাথে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। সুন্দর দেখো হালকা একটা রং ধরেছে। এরপর এর সাথে খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো ছাড়া এই রান্নাতে আর অন্য কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি না। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপরই বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। পাট শাক অনেকে অনেকটা পাতলা ঝোল খেতে পছন্দ করে, অনেকে আবার একটু ঘন খেতে পছন্দ করে। তোমরা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে জলটা দিয়ে নিও। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম, তার কারণ এখানে আলুগুলোও তো সেদ্ধ হবে আর শাকটাও সেদ্ধ হবে। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব, তাতে বেশ কিছুটা পরিমাণে জল শুকিয়ে যাবে। এরপর এই জল যখন ফুটতে শুরু করেছে তখনই দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পাট শাক দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে পাট শাক আর আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয়ে যাক, তারপর ফেরত আসছি। অনেকেই পাট শাক রান্নাতে হলুদ ব্যবহার করে না, যারা হলুদ পছন্দ করো না তারা চাইলে কিন্তু এটাও বাদ দিও। তবে এখানে আলু দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে, এই জন্য 1 চিমটি হলুদ দিয়েছি। এখানে আমি আবারও শাকের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে এরপর দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এইদিকে দেখো মশলাটা তোমাদের একটু দেখিয়ে দিই। বেশ দেখো একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু গুঁড়ো হবে না। লঙ্কাটাও দেখো বেশ একটু দানা দানা রয়েছে আর পোস্তটাও কিন্তু বেশ দানা দানা রয়েছে।
বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর ফেরত এসেছি। সুন্দরভাবে দেখো সমস্ত কিছু সুসেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিই, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তিতে করে আমি কয়েকটা আলু একটু চেপে নিচ্ছি, যাতে রান্নাটা বেশ একটু মাখো মাখো হয়, তাহলে কিন্তু ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগে। খুন্তিতে করে একটু চেপে নিয়েছি। এরপর এই শাকটা নাবিয়ে রাখছি আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কড়াই ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আবারও খুবই সামান্য একটু সর্ষের তেলের ব্যবহার করলাম। খুবই অল্প পরিমাণে তেল দিচ্ছি, কিন্তু একটু বারে বারে তেলটা দিয়েছি, একসাথে অনেকটা তেল দেওয়ার দরকার নেই। এরপর তেল গরম হয়ে গেলে প্রথমেই অল্প পরিমাণে বিউলির ডালের বড়ি নাড়াচাড়া করে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর এই বড়িটা একটা সাইডে সরিয়ে নিয়েছি, আর মাঝখানে যে তেলটা থাকলো এই তেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন কুচি, দিয়ে দিলাম খুবই সামান্য একটু কালো জিরে। এরপর এই বড়ির সাথে ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফোড়নের গন্ধ চলে এসেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাট শাক। পাট শাক দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পাট শাকের ঝোলটা দেখো এখনই মনে হচ্ছে যে বেশ অনেকটা ঘন হয়ে গেছে, তবে এখানে আমি সামান্য একটু চিনি দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি অনেকেই খেতে পছন্দ করো না, যারা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু বাদ দিতে পারো। তবে আমার মনে হয় যে কোনো রান্নাতেই সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদ বেশ ভালো হয়। যেমন আমরা পায়েসের মধ্যে 1 চিমটি লবণ ব্যবহার করি স্বাদের জন্য, ঠিক সেই রকমই যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি দিলেও খেতে বেশ ভালো লাগে। শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপর যেই ভেজে গুঁড়ো করে রাখা পোস্ত আর শুকনো লঙ্কার গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলার বাটিটা ধোয়া খুবই সামান্য একটু জল দিয়েছি। স্বাদ অনুযায়ী আবারও অল্প একটু লবণ দিলাম। এখানে কিন্তু আর বেশি সময় নিয়ে রান্নাটা করব না, রান্নাটা প্রায় হয়ে এসেছে। পোস্তটা দেওয়ার পর প্রায় 20 থেকে 30 সেকেন্ড মতো একটু রান্নাটা করে নিয়েছি, যাতে পোস্তর ফ্লেভারটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে সুন্দর সর্ষের তেলের গন্ধটা রান্নাটার সাথে থেকে যায়। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর রেসিপিটা নামিয়ে নেব। এই ভেজে গুঁড়ো করে নেওয়া পোস্ত শুকনো লঙ্কার যে একটা সুন্দর গন্ধ আর স্বাদ, তার সাথে কাঁচা সর্ষের তেল, এর স্বাদ গন্ধ কিন্তু দারুণ লাগে, যাকে বলা যেতে পারে স্বাদে গন্ধে ভরপুর। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কিচ্ছু দরকার পড়বে না। পাট শাক তো তোমরা অনেকভাবে রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।